আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি না বাসা থেকে বের হই না কোথাও যাই, শুধু এই রান্নাবান্নাই। তো ব্লগ কি স্টার্ট করব, কি ব্লগ দেখাবো, প্রত্যেকদিন আপনাদের শুধু রান্নাবান্নাই দেখাই, তাই আসলে ব্লগ স্টার্ট করা হয় না বা ব্লগ করা হয় না। কিন্তু আবারও সেই রান্নাবান্না নিয়ে চলে আসছি, আবারও আপনাদের সাথে রান্নাবান্নাই শেয়ার করব। তার আগে এখানে গ্লাসে দেখা যাচ্ছে ওই পাশে আমার ভাই পড়াশোনা করতেছে। এটা দেখে হয়তো অনেকেই চিন্তা করতে পারেন সে অনেক পড়াশোনা করে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে তা না। তার মিড টার্ম পরশু দিনকা, একসাথে দুইটা পরীক্ষা, সকালে একটা সন্ধ্যায় একটা। তো পড়াশোনা কিছু হলেও তো করতে হবে, সেজন্যই পড়তেছে। সো কেউ ভাববেন না যে আগের ব্লগেও আমি দেখাইছি আমার ভাই পড়াশোনা করতেছে, এখনো পড়াশোনা করতেছে। সে মোটেও সেই কারণে পড়াশোনা করে না। তাকে যখনই পড়াশোনার কথা বলা হয় আমাদের বাসায় ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। সো ওকে। আর আরেকটা জিনিস শেয়ার করছিলাম, অনেক আগে আমার ভাই কিছু মাছ নিয়ে আসছিল, আর এর আগে এই অ্যাকোরিয়ামটা ছিল একদম খালি। সো আম্মু এটাকে সুন্দর করে সাজায় গুছায় আবার দিছে মাছের জন্য। এখানে যেমন এই মানি প্ল্যান্ট গাছটা দিছে, যেটা আম্মুর তো ছিলই, আর এখানে কিছু কালারফুল পাথর দিয়ে দিছে। এবং এই দেখেন, এবং এই মাছের খাবার কিন্তু আমরা কোনো খাবার না কোনো ওষুধ কিচ্ছু ইউজ করতেছি না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তারা এখন পর্যন্ত সুস্থ আছে। কয়টা মাছ আনছিলি? 9টা। তো এখন পর্যন্ত 9টা মাছই আছে, এবং খুব আম্মু 2-3 দিন পর পর এটা পরিষ্কার করে দেয়। এবং তাদের খাবার শুধু মুড়ি। এই যে এখানে আম্মু কিছু মুড়ি এনে রাখছে, জাস্ট শুধু মুড়িগুলা দেয়, আর কিছুটা প্রত্যেক দিন 3টা কি 4টা করে মুড়ি, আর কিছু না। এবং আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, 1 মাস ধরে তারা বেশ সুস্থ সবল আছে। আর আজকের ব্লগটাও আমি রাত্রে থেকেই শুরু করছি, এখন বাজে 9:30। অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, রান্না থেকে শুরু করব। আমাদের বাসায় আজকে খাওয়া দাওয়ার তেমন কিছু একটা নাই, যার কারণে কি খাবো অনেক চিন্তা ভাবনার পরে চিন্তা করছি পরোটা খাবো। আর পরোটা খাওয়ার কারণ হচ্ছে আম্মু কিছুদিন আগে একটা ডাল রান্না করছে, সেটা হচ্ছে এই যে মুগের ডাল, মুসুরির ডাল দিয়ে, এবং নর্মাল না, আমরা যেরকম নর্মালি পাতলা করে মুগ মুসুরির ডাল খাই সেটা না, আম্মু একটু ডিফারেন্টভাবে রান্না করছে। এবং এটা খুবই ইয়ম ছিল, খুবই ইয়ম ছিল। এবং খাওয়ার পরে মনে হয়েছে একটু বুটের ডালের টেস্টও আসছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু শুধু মুগের ডাল আর মুসুরির ডাল দেওয়া। এবং আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব, কিন্তু সেদিনকে আমার মাও প্রথম এটা রান্না করছে, যার কারণে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি। আমি জানি রেসিপিটা শেয়ার করলে অবশ্যই আপনারা খাবেন, বানাবেন নিজেরা, তারপর খাবেন। এটা এত ইয়াম ছিল, এবং খাওয়ার পরে মনে হয়েছে যেটা পরোটা দিয়ে খাইতে খুবই ভালো লাগবে, যার কারণে অনেক চিন্তা ভাবনার পরে আজকে চিন্তা করছি যে এখন পরোটাটা বানাই। আজকে পরোটা বানাবো এবং সেটা দিয়েই খাবো। তো আমি এখন আগে পরোটাগুলো সেকতে থাকি, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, পরে আপনাদের সাথে আবার আসতেছি। আর সবশেষে পরোটা খাওয়ার পরে রাতের বেলায় নিয়ে বসছি আদা চা। যেহেতু এই আদা চায়ে চা পাতার পরিমাণ খুব কম, তাই সমস্যা নাই। আর সাথে দেখছিলাম পাকিস্তানি একটা নতুন সিরিয়াল, তু মেরি জিন্দেগি হ্যায়, এরকমই কিছু একটা নাম। এবং সিরিয়ালটা কিন্তু খুব মজার, কেউ যদি এখনও না দেখে থাকেন তবে অবশ্যই দেখবেন। সিরিয়ালটা সত্যি খুব মজার এবং খুব হাসির। পরের দিন সন্ধ্যাবেলায় মোগলাই পরোটা বানাচ্ছিলাম। আসলে শীতের দিন এরকম সন্ধ্যার সময় টুকটাক ভাজা পোড়া খেতে কিন্তু খুবই ভাল লাগে। আর আম্মুও বলতেছিল যে আম্মুর মোগলাই খেতে ইচ্ছা করতেছে, কিন্তু পেটের অবস্থা খুব একটা ভালো থাকে না বাইরের জিনিস খেলে, যার কারণে বাসায় মোগলাই বানালাম। আর আমি যে খুব ভালো পারি তা না, তবে ছোটোখাটো একদম খারাপও হয় না, মোটামুটি ভালোই হয়। তো ওই জন্যই খুব বেশি না, 3 জনের জন্য 4টা বা 3 জনের জন্য 3টা, যেরকমই হয় মোগলাই বানাচ্ছিলাম, ছোট মোগলাই। এবং মোগলাইগুলো কিন্তু খুব মচমচা ছিল। এই যে এখানে আরও 2টা বানাইয়ে রাখছি, দেখতেই পারতেছেন একদম ছোট, বড় না। এটা কিন্তু ফুলে এরকম বড় হয়েছে, এবং খুবই ক্রিস্পি ছিল মোগলাইগুলো। জানিও অনেকেই মোগলাই বানাতে পারেন বাসায়, কিন্তু এরপরও যদি এরকম ক্রিস্পি টেস্টি এই ছোট মোগলাই বানানোর রেসিপি চান, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এটার কিনার দিয়ে একটু ডিম বের হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমি মোগলাইয়ের শেপটা করার সময় আটা দিয়ে যে অনেকে বন্ধ করে দেয়, আমি তা দেইনি, আমি জাস্ট হালকাভাবে ভাঁজ করে রাখছি, যার কারণে হচ্ছে কিনার দিয়ে একটু আধটু ডিম বের হয়ে যাচ্ছে। বাট সেটা কোনো সমস্যা না, একটু আধটু বের হয়েছে। আমি তো আর বাইরে কাউকে সার্ভ করতেছি না, ঘরের মানুষই খাচ্ছে, সো প্রবলেম নাই। অ্যাটলিস্ট একটা ভালো জিনিস খাচ্ছি, বাইরের জিনিস না।
তবে হ্যাঁ, আমি এটাতে একদম পারফেক্ট না, এখনও আমার বানাতে গেলে কেনারটা একটু মোটাই হয়ে যায়, বাইরেরগুলো তো মোটাই থাকে। এই পাশে চলছিল আদা চা, যেটা আমাদের রেগুলার খাবার। এই যে দেখেন এই মোগলাইটা কি পরিমাণ ফুলছে, আমি কিন্তু ভাঁজ করে রাখছিলাম, এখানে এত পরিমাণ ফুলছে যে ফেটে যাওয়ার মতো দুই পাশ থেকে দুই ভাঁজটা খুলে যাচ্ছে, এটা এত ফুলে গেছে। আর এখানে আমার যেহেতু আমি মাত্র 2টা ডিম নিয়েছিলাম, তো 4টা ছোটো ছোটো মোগলাই বানানোর পরে আমার আরও একটা এরকম মোগলাইয়ের আটার কাই বলে, কি বলে এটাকে, লেচি, হ্যাঁ ওটা আর কি ছিল, তো সেটা দিয়ে লুচি বানিয়ে ফেলছি একটা পাতলা করে। আর এই যে এই 4টা মোগলাই ছিল, আর এখানে পেঁয়াজটা আমি আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি। তো গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকাল সকাল, মানে এটা হচ্ছে ফজরের নামাজের পরপরই, যেহেতু আজকে ভাইয়ার পরীক্ষা ছিল যার কারণে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়েছে। ফজর নামাজের পরে আর ঘুমাতে যাওয়ার কোনো উপায় নাই, কারণ ভাইয়ার বাস থাকে 6:30টায়, এজন্য মোটামুটি আমাদের 5টার সময় যে ফজরের নামাজের জন্য ওঠা হয়, একদম ভাইয়া ভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত সজাগে থাকি, এরপর হয়তো ঘুমাই বা বাইরে যাই বা কোনো কাজ করি, ততক্ষণ পর্যন্ত আসলে সজাগ থাকাই হয়। তো আপনাদের সাথে আরেকটা নতুন জিনিস শেয়ার করি, আমি কিন্তু কোনোদিন সেলাইয়ের কাজ টাজ কিছু করিনি, বাট লাইফে ফার্স্ট এই যে ক্রস স্টিচের একটু কাজ করেছি, কারণ আমার মা কিন্তু অনেক ধরনের কাজ করছে, কি কি কাজ করছে সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এই যে আম্মু এখানে সেলাইয়ের কাজ করতেছিল, সো মনে করলাম ঘরে বসে বসে থেকে কি করব, আম্মুর কাছ থেকে একটু কাজ শিখি, সো আম্মু এখানে করতেছে, আর আম্মুরটা দেখে দেখে আম্মুকে একটু হেল্প করার জন্য আমি প্র্যাকটিস করতেছিলাম আর কি। এই ফার্স্ট আমি লাইফে একটু কাজ করলাম, এর আগে কোনোদিন আমি সেলাই, ইনফ্যাক্ট আমি এমন একটা মানুষ, কোনো জামা কাপড় ছিঁড়ে গেলে যে ওটা সেলাই করে আমি সেটা পর্যন্ত পারি না, দেখা যায় আমি স্ট্যাপলার মেরে অনেকবার ইউজ করছি। সো এই প্রথম আমি লাইফে কিছু সেলাইয়ের কাজ করতেছি, মানে করার চেষ্টা করতেছি, আম্মুর কাছ থেকে শিখতেছি, যদিও এইটুকুই, মানে এই যে কাজটুকু দেখালাম এটাই আমার লাইফে এই ফার্স্ট এতটুকু কাজ, তবে ইনশাল্লাহ কিছু শিখতে পারবো, এবং আমার আম্মু কিছু একটা বানাচ্ছে, সেটা আপনাদের সাথে পরে অবশ্যই শেয়ার করবো। আম্মুর কিন্তু অনেক কাজ আছে, আমার আম্মু সেলাই করতে খুব পছন্দ করতো, অনেক করতো, এবং অনেক সুন্দর সুন্দর কাজ আছে, কি আছে সেটা আপনাদের সাথে একদিন পুরাটা শেয়ার করব। এখন আম্মু অনেক দিন পরে আবার একটু কাজ নিয়ে বসছে, এখন আসলে আগের মতো রেগুলার করতে পারে না, সো আম্মু যেহেতু বসছে, আম্মু আমাকে অনেকবার বলার পরে আমি এতটুকু নিয়ে বসছি। তো কি হচ্ছে, কি কাজ করতেছি সেটা আপনাদের শেষ হলে, কমপ্লিট হলে আপনাদেরকে আপডেট জানাবো। সো একটু দোয়া করবেন আমি যাতে অ্যাকচুয়ালি এই সেলাইয়ের কাজটা শিখতে পারি এবং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করতে পারি। এই যে দেখেন আম্মু কিভাবে বেসিনের নিচটা পরিষ্কার করতেছে, সে কিন্তু মাটিতে বসলে সহজে উঠতে পারে না, তার উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু সে দেখলো তার বেসিনের নিচের এই জায়গায় ময়লা জমে আছে, যার কারণে মাটিতে বসে এটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা শুরু করছে। আমাদের বাসায় কিন্তু কিছুক্ষণ আগে বুয়া ঘরটর মুছে গেছে, কিন্তু তাতে শান্তি হয় নাই। তো দেখলেনই তো আমার আম্মুর মানে ঘরদোর পরিষ্কার করার কি পরিমাণ যে মানে নেশা থাকে না কি থাকে, সে ঘরের মধ্যে একটু আধটু ধুলাবালি পছন্দই করে না। সো দেখলেনই তো কিভাবে বেসিনের নিচটা পরিষ্কার করতেছিল। এই ধরনের জিনিস ঘরের মধ্যে প্রতিনিয়ত চলতেই থাকে, এবং আমার সাথেও দেখা যায় মাঝে মধ্যে কাজ নিয়ে ঝগড়া লেগে যায়, কারণ আম্মু যে হারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, যেভাবে কাজ করে, আমার এত কাজ করতে ভালো লাগে না, কিন্তু মানে পরিষ্কার অ্যাটলিস্ট ফার্নিচার মোছা কিছু করা এগুলো তো করতেই হয়, মানে আমার ওইটুকু করতে ইচ্ছা করে না, যার কারণে দেখা যায় আম্মু বললে মাঝে মধ্যে আম্মুর সাথে তো টুকটাক ঝগড়া লেগেই যায়। বাট কি আর বলবো, ঘরদোর পরিষ্কার রাখা আসলেও ভালো কাজ, আবার পরিষ্কার যখন করতে লাগি তখন মনে হয় যে না এটা করবো ওটা করবো, শেষ করে উঠবো। তো যাই হোক, এটা তো চলতেই থাকবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।